এবার সিলেটে ফরিঙ্গুরা গ্রামে আবিষ্কার হলো সাজেক খ্যাত রুদ্রছায়া, যেখানে গেলে সাজেকের মতো হুবহু সবকিছু পাবেন। চাইলে নিশ্চিন্ত রাত্রি যাপন করতে পারবা। আছে সুন্দর সুন্দর কটেজ, সনের তৈরি মাটির তৈরি রিসোর্ট এবং তাবুক রয়েছে। আপনার ছেলেমেয়েদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড সহ বিভিন্ন ধরনের দোলনা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখোক্কা, তাহলে বুঝতে পারবা এটা কতটুকু সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা, আমিও আছি বালা। আর আজকে আমি এমন একটা নতুন জায়গাতে আইছি আপনারা লইয়া, কারণ হইলো আজকে এমন একটা জায়গাতে আইছি, এই জায়গা আপনারা অবশ্যই এবার থাম্বনেইল এবং টাইটেল সবটা দেখিয়া বুঝি লিছন। আজকে আইছি আমি নতুন একটা জায়গা, প্লাস আমার ব্লগর বা আমার চ্যানেলও বা আমার পেজর লাগি নতুন একটা জায়গা, কিন্তু আপনার লাগি ওই জায়গা অনেক পুরানা। আমি অনেক লেটে আইছি জায়গাত, বাট আইতাম হইয়া ওনার আজকে হঠাৎ আমি আইছিলাম সাহেববাড়ি বাজার কোনো এক কাজে। চিন্তা করলাম যে ওখান থাকি এইখান তো খান্দাত ও জায়গার যাইগি। আর বিশেষ করে এই জায়গার লোকেশনটা আমি আপনারা হই সাহেববাড়ি বাজারও আইয়া রিক্সারে 50 টাকা দিলে ডিরেক্টলি লই আই হয়। আর এমনি লোকাল সম্ভবত 20 টাকা হইছ না মানে। চিন্তা করলাম আমি বইতে যাইব গে 50 টাকা দিয়াও এই জায়গা তাইলাম। নতুন আইলে যেসা জায়গা খরচ স্বাভাবিক হয়। এন্ড ওখান থাকি আপনারা সাহেববাড়ি বাজার আইলে ওখান থেকে 50 টাকা রিক্সা দিলে লই আই রুদ্রছায়া রিসোর্ট। আর এই রিসোর্টটা অনেক সুন্দর এবং জোস, আমার কাছে খুব ভালো লাগছে এই রিসোর্ট ঢুকার পরে। আমি জানি না গেইটোর টিকিট তো লইল না দেখছি না, বাট জানি না উপরে লইব কি জানি না। টিকিট লইল না তো আমার ভিডিও দেখ কেমন হয় লইছে না জানি না। আর বিশেষ করে এমনি যতটুকু জানি 50 টাকা টিকিট লেখা ওকা দেখছি, কিন্তু আমার টিকিট লইছে না। ভিডিও করাম দেখিয়া হয়তো লইব। প্লাস ওই তো হক্কা যে রুদ্রছায়ার রোডটা দেখতে পারা আপনারা, আমার সামনে দক্কা রুদ্রছায়া, ওখান যে সুন্দরে ডেকোরেশন করছেন তারা। আর ওখান থেকে প্রচুর জায়গা আটতে আপনারা ও জায়গাত উঠবা। উঠার পরে মনে হরক্কা উফরে হইল কি মেইন স্পট। তো কিছু গাড়ি দেখারাম যতটুকু সম্ভব, এখান পার্কিং প্লাস সম্ভবত এই জায়গাত মানুষ যাইন। আর ওগুলো রাস্তা প্লাস মানুষ আসন, তাইলে যাই আমি তো মনে করছি আমি একলা। আর এই যে টাইমে আইসি একলাও আর কথা, কারণ হইলো একবারে নিরিবিলি। আর আমি নিরিবিলি আইসিও কারণ হইলো আপনারা যাতে সুন্দর করিয়া ফুটেজ গুলা ধরাইয়া দেখাইতাম পারিয়া। কারণ হইলো দেখাইতাম পারি এলাম মানুষ হইলে ভিডিও করা যায় না, মাতা যায় না। অবাই তুমি ভিডিও ধরো, অবাই মানুষ, সবাই ধরো অবাই মানুষ, কি মাতা যায় না বলতে কি মানুষের একটু কনসার্ট কি নাইনি মিউজিক গুলা ওগুলাও। আর বিশেষ করে ওই দহকা আমরা সিলেটর যেটাও দেখি খালি আনারস বাগান যতটা ফিরলে হয়, ওই দহকা আনারস কিছু খেত। তো আমি নয়া আইসি ফুরা বসছি না, উঠিয়া দেখাইম কিতা দেখাইতাম পারি। তো বিশেষ করে যারা আইবা আপনারা, টিকিট আমি ভাবছি 50 টাকা, কিন্তু আসলে টিকিট 50 টাকা না, 70 টাকা এখন বর্তমানে একটু বাড়ছে, কারণ হইলো ডেকোরেশন সহ তার লাগি। তো আজকে আমি বাইর লগে কিছু মাত হচ্ছে এই রিসোর্ট সম্পর্কে প্লাস রুদ্রছায়া সম্পর্কে। বা এই রুদ্রছায়াত আইলে মনে খিতা আছে রিসোর্ট আছে টাকা যাই পনি বিষয় একটু হক্কা। আসসালামু আলাইকুম, আমি রুদ্রছায়া ম্যানেজার বলছিলাম। তো রুদ্রছায়া আমাদের এন্ট্রি টিকিট হচ্ছে ভিজিট টাইম এন্ট্রি টিকিট 70 টাকা, এবং আমাদের প্যাকেজ আছে টেলং প্যাকেজ 350 টাকা টেলং প্যাকেজ আছে। প্যাকেজের মধ্যে দুপুরে পাস্তা পাইবা, নুডলস আর ফিশিং জোন আছে। আমরা বিভিন্ন রাইড আছে, রাইড গুলা ফ্রি পাইবা। জাম্পিং আছে, ফুটবল মাঠ আছে, ব্যাডমিন্টন মাঠ আছে, এগুলো মাঠ গুলা ফ্রি ইউজ করতে পারবা। তো আমরা বিভিন্ন কটেজ আছে, বিভিন্ন টাইপের কটেজ আছে। যেমন ফ্যামিলি একটা কটেজ আছে, ফ্যামিলি কটেজ আমার রেন্ট হচ্ছে 2500 টাকা ফ্যামিলি কটেজের রেন্ট। আর কাপড় রুম আছে, ওগুলা রেন্ট হচ্ছে 1800 টাকা, এবং নর্মাল কাপড় রুম আছে 1500 টাকা। আমাদের রিসোর্টের ভিতরে রেস্টুরেন্ট আছে, ফিশিং এর এরিয়া আছে, আপনার মাছ ধরতে পারবেন, নৌকা চলতে পারবেন। এবং আমি ভাইয়া যেগুলা হইছন আসলে সবগুলো আছে। আর আমি চেষ্টা করবো ওগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখানির, কারণ হইলো ও যে একটা জায়গা আছে অনেক সুন্দর এন্ড ভালো লাগের। ধন্যবাদ ভাই, যে ও পালা লাগের। বাট আপনারা চাইলে ছবিও তুলতে পারবা। ও যে জায়গাটা অনেক সুন্দর, বাট আমি ভাইয়া যাইরাম না, একলা গিয়া তো ছবিও তুলতে পারতাম না। প্লাস যাইছিও আমি একলা। আর ওই দক্কাইনো আছে ফিশর লাগিয়ে আলাদা সুন্দর করে ডেকোরেশন করে ওই দক্কা ফিশ বলতে মাছ রাখা হয়েছে। মাছের দক্কা লাফার খানি নে এন্না দিলাম নে। আর ইনয়ার আবার রেস্টুরেন্ট পাইবা, নিমন্ত্রণ রেস্টুরেন্ট। এই জায়গাত অনেক জিনিস আছে, ও লেখা আছে কিটা আছে। এরপরে আছে গ্রামীণ পরিবেশ সুসজ্জিত 3টা কটেজ, বৃষ্টিবিলাস, ছায়ানীর প্রজাপতি। তো এগুলা আছে। আমি দেখি রিসোর্ট গুলা আমি দেখাইমু যে আকি তাকার লাগি ছোট ছোট। আবার ও আছে হুরুতার আকি দুলনা আকি বড় তার, আর হুরুতার বইয়া এমনি আকি টাইম পাস করলা। আর বিশেষ করে ও আছে আরো জাম্পিং আছে। জাম্পিং মূলত হুরুতায় বেশিরভাগই জাম্পিংটা করে। এই ছোট একটা সারা আটা সম্ভবত এই সাইড হইল ছোট ছোট যারা তারার। আর ও হইল নিরিবিলি। তো এটার
ইও আমি জানি না কারণ ভিডিওর মধ্যে আপনারা দেখছো নাগে ওলো হইব প্লাস আরো যাই ফ্রেডিকে দেখাই তো গাইজ বিশেষ করে আমি এখন আইছি একবারে উফরে তো একটু হইলো একটা রিসোর্ট একটু হইলো বসন্ত বিলাস যেটারে হয় বসন্ত বিলাস তো এটা এটার প্রাইস হইলো মনে করো 2500 টাকা সম্ভবত কাপল মেবি অলপ হইব কারণ এই কটেজটা আসলে অনেক সুন্দর আর এই কটেজটা কি ও যে একটা নানি ওটা থাকি কিন্তু আপনারা ছবি তুললে সেরা এইদিকে জানি না কিলা নগান রোড ডাইরেক্ট আমার মুখে ইয়া বই থাকছে আর বিশেষ করে অন আছে এরপরে ইনো আপনারা আইলে আরো অনেক সুযোগ সুবিধা পাইবা প্লাস অনেক ছবি তুলতে পারবা এরপরে বিভিন্ন প্যাকেজ আছে ওনারা প্যাকেজের মাধ্যমে বাইরের কাছ থেকে শুনছেন বিভিন্ন প্যাকেজ আর প্যাকেজগুলো আপনারা ইউজ করতে পারবা সব থেকে মেন দিয়ে হয়েছে গিয়া ইস্যুটা আওয়ার পরে আপনাকে নিজরে আড়াইলে বা বান্দরবান আসলেও বান্দরবান আমি প্রথমে ভাবছি যে এগু অত সুন্দর না বাট খুব ভালো লাগে আর ইনো এদিকে আছে পুকুরও আছে প্লাস ফিশিং জোন আছে নৌকা ভ্রমণ আছে মিনি ফুটবল মাঠও আছে ওদিকে গিয়া বাট আমি নিচে যাইরাম না নিচে গিয়া আবার উঠতে অনেক কষ্ট হইব অনেক নিচে এগুলা আর ও যেটা নানি ওখান থেকে সবেও ছবি তুলে এখানে আগে যতটুকু জানি টিকিট আছিল ওখান বর্তমানে জানা নাই বাট মানুষ বর্তমানে একটু কম আয় কারণ এগুলো সিজন টাইম এলে একটু বেশি আয় তো আমি দেখাই এখান থেকে অরিজিনালি ও কি সাজেকর একটা ফিল পাওয়া যায় প্লাস অনেক ভালো লাগে আর ইনো বিভিন্ন ধরনের ছোট ছোট কটেজ প্লাস ওয়ার একটা নতুন ওয়ার একটা আছে বৃষ্টি বিলাস যে একটা হয়েছি ওটা হইলো সব থেকে উন্নত মানের বৃষ্টি বিলাস ওটা আছে প্লাস ইনো আপনারা আইলে নিশ্চিন্তা ঘুরিয়ে যাইতে পারবা ফ্যামিলি লইয়াও আইয়া ঘুরিয়ে যাইতে পারবা ইচ্ছা তাহলে আপনারা এগু আইবা ঘুরবা ও দহক্কা একটা থাকি অনেক সুন্দর লাগে এন্ড একটা থাকি বর্তমানে এমন যে আমি তো রাইরাম কারণ ও জনালা যারা আছেন এই উঠলে আবার সমস্যা এটা অনেক পুরানো হয়ে গেছে বাট অনেক নরম হয়ে গেছে বর্তমানে এটা ফাল্টানি হয় আমি মেবি মনে করি এটা তলগালা পাকা বা স্টিল দিয়া ওই যেরকম যে গার্ডেন রিসোর্ট প্লেস যেরকম আর এখান থেকে সেরা ভিউ পাওয়া যায় প্লাস ওই দোক একবারে জিও ওই দোক কিন্তু যদি বড় সে ওয়াইন একটু জনালা সে ওয়াইন তাইলে শেষ আর বিশেষ করে তলেদি পড়ি দিব ওই রকম অবস্থা কারণ এগুলো অনেকদিন হয়ে গেছে আর মেবি মানুষ বর্তমানে একটু কমায় এর লাগিয়া মনে হরক এগুলো মনে হয় ঠিক করেন না আর না এই জায়গা অনেক অনেক বেশি রিক্সি 100-র মধ্যে 99% রিক্সি আছে এটা কারণ আমি তো ফাতলা এর লাগি পড়ার কোনো সম্ভাবনা নাই বাট ওই এইখান থেকে কিন্তু ভিউ দেখো আপনারা সেরা ভিউ আর ওই দোকা পুরা রিসোর্টটা কত সুন্দর ভিউ তো গাইজ বিশেষ করে এখন আমি যে জায়গা আছি একবারে নিচ সাইডে আইছি কারণ একবারে তিল্লার মনে হর উঠার সময় এত ডাইনর নিচ সাইডে আইছি এই সাইডে আওয়ার পরে দক্ষিণ একটা মাঠ আছে ভলিবলের মাঠ আর ইনো আছে অনেক সুন্দর সায়ানির একটা রিসোর্ট আছে তো ওখানে থাকতে পারবা কাপল রিসোর্ট যেটা রেকর্ড আর বিশেষ করে আমি ভাই আর উঠলাম না ও আর একটা আছে ওটা হইলো ছায়া ভিত্তি আর একটা হইলো কিতা একটা হইলো ছায়ানির আর একটা হইলো ছায়া বিটি খুব সুন্দর সুন্দর রিসোর্ট গুলো আসলে অনেক ভালো লাগে আমি একটু উঠতে দেখাই আপনারা রে আমি উঠি সিঁড়িগুলো অনেক সুন্দর প্লাস ওই দোকা কত সুন্দর রিসোর্টটা আসলে এখান থেকে সেরা ভিউ পাওয়া যায় কারণ ভিউ গুলো অনেক সুন্দর আর অনেক আসলে অনেক সুন্দর ডেকোরেশন এন্ড খুব এক্সাইটিং ডেকোরেশন সো গাইস ও আরো কিছু জায়গা আছে এই জায়গাগুলো হইল গিয়া মূলত ইনো দুলনা আছে বইয়া ছবি তুলতে পারবা রেস্ট করতে পারবা আসলে রেস্ট হাউস যেটা হয় ওইরকম আর কি আর ও আছে আরো দুলনা আপনার চাইলে দুলনা চলতে পারবা সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হয়েছে ও জায়গাটা ইয়া সকল মানুষের দুলনা চলে তো তারারও ভাল লাগে প্লাস আমি অনেক দেখছি তো আমি এখন আর চলতাম না ও দক্ষে একটা গুড়া আছে আর বিশেষ করে এই জায়গাটার ভিউ কিন্তু সেরা গাই দিনও বইয়া যদি আপনি বইন না নি মন জুড়াইব খালি কি একটা নিরিবিলি পরিবেশ যেটা হয় কি আপনি রিল্যাক্সে কিছু ভাবতে পারবো ওইরকম পরিবেশ একটার নিচে তো মানুষেরও ক্রাউড কম বর্তমানে সিজন আইলে একটু ক্রাউড হয় শুক্রবারে হয় যতটুকু বাইরে হয়েছেন প্লাস ওই দোকানো বইয়াও আপনার রেস্ট হতে পারবো বা রেস্টুরেন্ট অর্ডার হলেও নানিয়া দিব সমস্যা নাই প্লাস ওই দোকা ইনো আছে ও আর একটা দোলনা আছে তো আমি আর একটু উপরে উঠি ওগুলো আমার দেখানির বাকি রয়েছে ওগুলো আপনারা দেখাই তো বিশেষ করিয়া ওই দোকা ইনো আর একটা আছে ছবি তোলার লাগে রিক্সার মতো সাজাইল আমি যাওয়ার সময় দেখছে কয়েকজন ছবি তুলটা ও আর একটা আছে ছোটো রিসোর্টর আর বিশেষ করে ও আর একটা আছে এরপরে আমি দেখাই আপনারা বিশেষ করে ও আর একটা কটেজ আছে তো ওইটা মাটিরই বানাইল কটেজ সম্ভবত ওলা হইব মাটির তৈরি কর বিশেষ করে ও আর একটা তাবুক আছে প্লাস দুলনাও আছে আর বিশেষ করে হুরুতার লাগি যায় খেলনা সম্পূর্ণ আছে প্লাস জাম্পিং সহ সব কিছু
তো গাইজ বিশেষ করিয়া আমি জাফারসি তুলিয়া দেখাইছি কারণ ওয়েদারও খুব জিও নাই কারণ ও আসরের আগে আসরের পরে আইবা আপনারা আইলে কারণ হইলো ওয়েদারের দ্বারা ভিডিওটা সুন্দর হয়ে করতাম পারছি না তো যতটুকু পারছি আপনারা দেখাইছি কারণ আমার অনেক ফলোয়ার্সে এই ভিডিও এখনো দেখছেন না আমার কারণ লাগে অনেকে আমার আগে কমেন্ট করছেন বাট এদিন তো এগুয়ার বাইরা লইয়া শেষ এখন আর কেউ কমেন্ট করছে না আসলে আমি যতটুকু পারছি দেখাইছি আসলে অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এই জায়গাতে আইতে পারবা নিরিবিলি সিলেট শহর তাই বেশি দূরই না আম্বরখানা থেকে সাহেব বাড়ি বাজার 40 টাকা সিএনজি তখন ওখান থেকে কি রিক্সায় আপনারা অবশ্যই জানেন অনেক একটু দাম থাকে বা একটু থাকে আর বিশেষ করিয়া আপনারাও জায়গাত আইবা ঘুরাইবা আর একটা জিনিস মাথাত রাখবা রিক্সায় আইলে মনে হরো একটু দাম রাখে প্লাস লোকাল আইলে মনে হরো 4 জন মনে হয় 20 টাকা করে ভাড়া আর আমি তো একলা আইছি 50 টাকা কারণ আপনি রিজার্ভ হরি রিক্সা একটা 50 টাকা আইতে পারবা ডাইরেক্ট ও জায়গাত কারণ ওই তারা সাহেব বাড়ি বাজার হইলেও রুদ্র চায় লইয়া আইতে পারবো আর বালা থাকা সুস্থ থাকা আর যদি ভিডিও পালা লাগিয়া থাকে আর বিশেষ করে সাহেব বাড়ি বাজারও যারা দেখতে পারেন দেখছেন ভিডিও অবশ্যই আপনারা শেয়ার দিবা আমি জানি অনেক এই ভিডিওটা দেখছেন আর প্লাস দেখছেন হইরাম সরি দেখবা কারণ তারা আমার পেজটা ফলো করবা এন্ড তারা মনে করো ইয়ে করবা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবা আর বালা থাকা সুস্থ থাকা নেক্সট ভিডিওতে আপনারা লগে দেখইব আল্লাহ হাফিজ।